ঢাকার মধ্যে পুরান ঢাকাইয়ারা একটা কথা বলে, আঙ্গপাড়া আঙ্গ মহল্লা হালায় আমরাই জামাত পাই না, হালারা যে কত্তুনায় যে খারায় ও গোমায় রে বাপ, কার মারে কইবার পারি না। এটাই হচ্ছে বাস্তবতা। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, আর এই বাংলাদেশের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ হয়ে রাজনীতি করতে পারছে না। আর যারা বাংলাদেশ চায়নি তারা বুক ফুলিয়ে বাংলাদেশে রাজনীতি করছে, তারা সংসদে গিয়ে গলাবাজি করছে, তারা সংবিধানই পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করছে। সো এনাফ ইজ এনাফ। লগি বইটার আন্দোলনের ডাক আসছে, রাজপথে ফয়সালা হবে, রাজপথে নেমে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের যে দাবি হাসিল করবে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া যে বাংলাদেশ অচল সেটা এই 18-19 মাসে সম্পূর্ণরূপে ক্লিয়ার। ডক্টর ইউনূস 70% বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে, আর 30% যেটা আছে সেটাই বিএনপি সরকারও ধ্বংস করে দিচ্ছে। অলরেডি হামের টিকা না পেয়ে অনেক বাচ্চা মারা যাচ্ছে। দেশের মধ্যে তেল নেই, পেট্রোল পাম্প আছে, খাম্বা আছে, বিদ্যুৎ নেই। দেশের মধ্যে দ্রব্যমূল্যের দাম বেড়ে গিয়েছে, শিক্ষা খাত ধ্বংস হয়ে গিয়েছে। সো আর 10% আছে ধ্বংস হওয়ার বাকি। দুর্ভিক্ষ কবলিত হয়ে বাংলাদেশ আরো ধ্বংস হয়ে যাবে। সো রাজপথে নেমে বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথ দখল করে আবার আরেকটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে বাংলাদেশ আওয়ামী লীগ শাসন করতে হবে। তা না হলে এই বাংলাদেশকে রক্ষা করা কঠিন হয়ে যাবে। কারণ এই বিএনপি সরকারের সাথে বিশ্বের যে সকল গুরুত্বপূর্ণ দেশ আছে সে সকল দেশের সাথে তেমন কোনো ভালো সম্পর্ক নেই। এখন জাস্ট আমেরিকার সিএএ বাংলাদেশটাকে নিয়ন্ত্রণ করতেছে, পাকিস্তানের আইএসআই বাংলাদেশটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, এবং ভারতের সাথে এই সরকার সম্পর্ক ভালো করার চেষ্টা করছে। এগুলা দিয়ে একটা দেশ কখনোই দুর্ভিক্ষ থেকে বাঁচানো সম্ভব না। কারণ ভারত বাংলাদেশ আওয়ামী লীগকে ছাড়াই বিএনপি সরকারকে পূর্ণ সমর্থন দিবে না। এটাই হচ্ছে বাস্তবতা। ধন্যবাদ সকলকে।